ওয়েলকাম টু শাহাস কিচেন। আজকে ফার্স্ট টাইম ফুল ভিডিও নিয়ে এসেছি একটা খুব সিম্পল ডিনার রেসিপি, মানে প্লেন পোলাও আর মাটন কারি। তার জন্য মাটনগুলো আগে ম্যারিনেট করে রাখবো। আর নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রাফলি চপ করে মিক্সার গ্রাইন্ডারে এক এক করে দিয়ে দিব আর বানিয়ে নিব একটা স্মুথ পেস্ট। আর সাথে কিছু মশলাও দিয়ে দিব যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। আর তার জন্য ফার্স্টে নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো আর নুন। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি যাতে একদম স্মুথ পেস্ট হয়, যাতে মাটনগুলোর ভিতরে গ্রেভিটা ঢুকে আর টেস্টটা এনহ্যান্স করে। আমি সামান্য একটু জল অ্যাড করে স্মুথ পেস্ট বানিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি মাটনে আর ভালো করে মেখে এইটাকে সাইডে রেখে দিব অল্প টাইমের জন্য। আর সাথে একটু অ্যাড করেছি সরষা তেল। 10 to 15 মিনিটস ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর আরেক সাইডে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, ছোট পেঁয়াজ আর আলু মাংসের কারির জন্য। আর আরেক সাইডে রেডি হচ্ছে পোলাও, মানে জহা চাউলটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি যাতে জলটা ঝেড়ে যায়। সাথে ড্রাই ফ্রুটস আর তেজপাতা, দারচিনি, লং, ইলাইচি রেডি করে নিয়েছি। গ্যাসটা অন করেই প্রেশার কুকারে ডাইরেক্ট বানাবো, সো সেখানেই দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর যাতে স্মেলটা এনহ্যান্স হয় তার জন্য দিচ্ছি সামান্য একটু বাটার, মানে হাফ চামচ বাটার দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি লং, ইলাইচি, দারচিনি দিয়ে চালটা যে ধোয়া ছিল তা ঢেলে দিয়েছি প্রেশার কুকারে ডাইরেক্ট ভেজে নেওয়ার জন্য। 2-4 মিনিট ভেজে নেওয়ার পরই আমি অ্যাড করে দেব নুন। তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আরেকটু সময় ভাজার পর দিয়ে দিব ড্রাই ফ্রুটস। এখানে কাজু আর কিশমিশ নেওয়া হয়েছে। তারপর আবার একটু ভেজে নেব, কারণ নাহলে চালগুলো প্রেশার কুকারের নিচের দিকে লেগে যেতে পারে। তো ভালো করে মিক্সড করতে থাকতে লাগবে। আর 1 চামচ দিচ্ছি ঘি। ঘির স্মেলটা খুব বেশি ভালো। আর এখন অ্যাড করে দিচ্ছি চিনি। নুন যতটুকু দিয়েছিলাম তার থেকে অনেকটা বেশি চিনি দিতে হবে, কারণ পোলাওটা মিষ্টি হলে ভালো লাগে খেতে, কারণ মাংস ঝাল ঝাল হবে। তারপর ভালো করে মিক্সড করে অ্যাড করে দেব জল। পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে চালগুলো নিচের দিকে লেগে না থাকে প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দেব। আর একটা সিটি অবধি ওয়েট করব। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সরষা তেল। মাংসতে সরষা তেলই ইউজ করছি যাতে টেস্টটা এনহ্যান্স হয়। আর ফার্স্ট দিচ্ছি আলুগুলো ভেজে নেব। আর অ্যাড করে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। তারপর ভালো করে ভেজে যাতে হালকা গোল্ডেন ব্রাউনিশ হয়ে যায় সাইডে প্লেট একটাতে উঠিয়ে রেখে দেব। সামান্য একটু চিনিও অ্যাড করা যায়, তখন গিয়ে সামান্য একদম লাল লাল হয় ভাজাগুলো। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ কুচি যা আগে করে রেখেছিলাম রেডি। তারপর ভালো করে ভেজে নিব। আর সাথে দিয়ে দিয়েছি চিনি, বললামই লাল লাল হবে, দেখতে খুব বেশি সুন্দর হয়। তো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। যখন স্মেল বের হবে, কালার চেঞ্জ হবে, বুঝেই যাওয়া যাবে, তখনই ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে ছোট পেঁয়াজ যেগুলো রেখেছিলাম রেডি করে। সামান্য একটু ভাজার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর ভালো করে মিক্সড করতে হবে মশলাগুলো পুরো, যাতে ফ্রাই হয়ে যায়, কাঁচা স্মেল না থাকে। তো এই জন্য ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব জল। জল অ্যাড করার পরও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্সড করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসগুলো ভালো করে বয়েল হয়ে যায়। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি গরম মশলা
যেটা মিক্সার গ্রাইন্ডারে কুটে নিয়েছি। কেনা গরম মশলা ইউজ করছি না, ঘরে বানানোটা ইউজ করছি যাতে গন্ধটা ভালো করে আসে। তারপর ভালো করে বয়েল আসা পরই নামিয়ে সার্ভ করে দেব মাটন কারি। আমাদের মাটন কারি অলমোস্ট রেডি। আর এইদিকে আমাদের পোলাও অলমোস্ট রেডি, পুরা গরম গরম হয়ে আছে। আর সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি একদম সিম্পল খানা, পোলাও আর মাটন কারি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে দেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।